নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুকুরের ট্যাংরা মাছের পাতলা সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল। তো চলো, প্রথমে আগে মাছগুলো আমি কিন্তু কেটে নিয়েছি। এখানে দেখো মাছগুলো কিন্তু সাইজটা একটু বড়ই আছে, এর থেকে ছোটও কিন্তু পাওয়া যায় মাছের সাইজটা। তো এখানে একটু বড় বড় সাইজের আজকে এনেছে। তো এই মাছেরই আজকে রেসিপি করে তোমাদের দেখাবো। যেহেতু এখন সবেমাত্র গরম পড়েছে, এইভাবে পাতলা ঝোল রান্না করে খেলে শরীরের পক্ষেও ভালো আর মনও ভালো থাকবে। তো চলো রেসিপিটি শুরু করি। তো দেখো, মাছের মধ্যে প্রথমে কিন্তু আমি নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ। আর দিয়েছি অল্প পরিমাণে সর্ষের তেল। এই হলুদ নুন সর্ষের তেল দিয়ে যদি তোমরা মাছটা মেখে রাখো, তাহলে যেহেতু এটা ট্যাংরা মাছ, আর দিয়েছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, তাহলে কিন্তু ভাজার সময় কিন্তু মাছটা ফাটবে না। যেহেতু ট্যাংরা মাছ কিন্তু ভাজার সময় কিন্তু ফেটে ওঠে। তো এরপর দেখো, এখানে সবজি নিয়েছি আলু। তো আলুগুলোকে কেটে নিয়েছি। দেখো, আর নিয়েছি সজনে ডাঁটাগুলোও কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো আর আদা সব কিন্তু সবজিগুলো আমি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গোটা জিরে। এবার আদা আর গোটা জিরেটা আর লঙ্কাটা চলো বেটে নিই। আর এখানে কত মোটা মোটা সজনে ডাঁটাগুলো, এগুলোই কিন্তু দিয়ে তরকারিটা করছি। এগুলো কিন্তু গাছের একদম। তাকে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে পাশে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে আমরা মাছগুলো ভেজে নেব। যেহেতু এটা পুকুরের মাছ জ্যান্ত, তার জন্য কিন্তু খুব একটা কড়া করে ভাজার দরকার নেই। একটু মিডিয়ামভাবে মাছটা, খুব একটা কড়াও না, খুব একটা কাঁচা ভাব না, সেভাবে কিন্তু মাছটা ভেজে নেব। দেখো, এপিট ওপিট করে লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার কিন্তু মাছটাকে আমি তুলে নেব। এবার একইভাবে কিন্তু যেসব মাছগুলো রয়েছে সবগুলো কিন্তু একইভাবে কিন্তু ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই কড়াইতেই যে তেলটা ছিল, সেই তেলটা আমি আর তুলছি না, সেই তেলের মধ্যেই কিন্তু তরকারিটা করব। তো তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন আর এই সবজিগুলো। এবার সবজিগুলোর মধ্যে প্রথমে কিন্তু আমি আলুটা একটু ভেজে নেব। যেহেতু সবজিটা অল্পতেই নরম হয়ে যাবে, ওর জন্য আলুটাকে ভেজে নিচ্ছি। তো তোমরা এইভাবে একবার এইভাবে রান্না করে দেখো পুকুরে ট্যাংরা মাছের রেসিপিটা। এই গরমের সময় কিন্তু তৃপ্তি করে খেতে পারবে। কালো জিরে ফোড়ন দিয়ে সজনে ডাঁটা আলু দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু অসাধারণ লাগে খেতে। এবার আলুটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ দিয়ে আলুটাকে আরও একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা কিন্তু লাল লাল করে ভাজার পরেই কিন্তু আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটাও কিন্তু আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা বাটা, জিরে বাটা, এবার দেখো মশলাটাকে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য অল্প একটুখানি পরিমাণে আমি জল অ্যাড করব। তো জলটা দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
মশলার সাথে আলু আর সজনে ডাঁটাকে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। এবার কিন্তু কষানো হয়ে গেলে এবার কিন্তু আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। দিকে দেখো আলুটাও কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য তোমরা জলটা একটু বুঝে দেবে। দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটতে দেবো। তো এই আবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমরা আলু ভাজার সময় হাফ চামচ মতো লবণ দিয়েছিলাম, এখন জলটা দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো এইভাবেই কিন্তু আমি ঘরের সব মশলা দিয়েই কিন্তু পুকুরের মাছ কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করছি। এবার দেখো ঝোলটা ফুটে এসেছে আমার। এরপরে কিন্তু আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার কিন্তু ঝোলের সঙ্গে ভালো করে মাছগুলো মিশিয়ে দিচ্ছি। এবার আরেকটুখানি সময় ফুটিয়ে নেব। দেখো এবার কিন্তু আমার তরকারিটা হয়ে এসেছে। এই পরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। তাই তো এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের এই গরমের সময় তৃপ্তি করে একটা রেসিপি, পুকুরের ট্যাংরা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে আলু সজনে ডাঁটা দিয়ে তরকারি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো এবার কিন্তু আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এখানে। তো দেখো আমি কিন্তু একটা বাটিতে এখানে নামিয়ে ঢেলে নিয়েছি। কত সুন্দর লাগছে খেতে, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।